আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, তারা একটা গ্রুপ দয়া করে এই ফেসবুকের দিকে দৃষ্টি দেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এই সরকার বা এই দল কখনোই এটাতে বাধা সৃষ্টি করবে না, আগেও করেনি। সংবাদপত্রের সংখ্যা অনেক বেড়ে গেছে, তারপরে ইলেকট্রনিক মিডিয়া, তারপরে এখন সোশ্যাল মিডিয়া সহ অনেক মাধ্যম চলে আসছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। যার ফলে অত্যন্ত প্রত্যঞ্চলের যে কোনো নিউজই আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিকভাবে দেখতে পারি। এটাতে অবশ্যই ভালো খারাপ দুটোই আছে। ভালো হচ্ছে যে এটা সরাসরি যখন অথরিটির নলেজে আসে, সাথে সাথে এটাকে অ্যাড্রেস করতে পারে অথরিটি বা গভর্নমেন্ট। আর খারাপ দিক হচ্ছে যে সংবাদ আসার সাথেই এটা যাচাই বাছাইয়ের আগেই বিচার হয়ে যায়, মানে ফেসবুক ট্রায়াল সেটা হয়ে যায়। ধারণা করে নেওয়া হয় যে হ্যাঁ, এই অপরাধটা বা এই কাজটা উনি করে ফেলেছেন, কিন্তু পরে যাচাই বাছাই দেখা গেল যে এটা পুরোটাই মিথ্যা। এখন এই পুরোটার দায়িত্বভার কিন্তু আপনাদের হাতে, আপনাদের কলমে। এখন সময় চলে আসছে, আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, তারা একটা গ্রুপ দয়া করে এই ফেসবুকের দিকে দৃষ্টি দেন, যেটার উপর আপনারা রিপোর্টিং করতে পারবেন, সত্য মিথ্যা যাচাই করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে। যেমন ধরেন, আমি সেদিন একটা নিউজ দেখেই আমার কাছে সন্দেহ হলো, আমি বাধ্য হয়ে আমার ছেলেকে বললাম যে দেখো তো এই নিউজটা এটা কী। বললো বাবা এটা এআই দিয়ে করা। ও ধরতে পারলো, আমি পারলাম না। বললো যে এটা এআই দিয়ে করা, দেখো এই কারণে এআই দিয়ে করা। এখন ওই উন্নয়নও চলতেছে, আবার এটার অপব্যবহারও চলতেছে। এটাকে আপনাদের ডেফিনেটলি ভালো মন্দ দুটোর দিকে আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। আর এই অ্যাড্রেস করতে গিয়ে যদি আপনারা সমস্যার সম্মুখীন হন, বিপদের সম্মুখীন হন, জেল জলমের সম্মুখীন হন, হইতেই পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সবাই তো সবার জবাবদিহিতা থাকবেই। যদি আমি অন্যায় করি, আমার অন্যায়ের বিচার হবে। আর যদি অন্যায় না করি, ধরে নিব যে দিন শেষে আমার কোনো কিছু হবে না ইনশাল্লাহ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমাদের সরকারের তরফ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো রকম বাধা বিপত্তি বা কোনো রকম হয়রানি এটা হবে না। কারণ এটা কয়েকটা দৃষ্টান্ত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে উনি এটাকে খুব সাধারণ গ্রহণ করতেছেন যে হ্যাঁ, সাংবাদিকতা করবে যে অবস্থায় আছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এই সরকার বা এই দল কখনোই এটাতে বাধা সৃষ্টি করবে না, আগেও করেনি। তো 16-17 বছরের কাহিনী তো আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি যে আপনাদেরও তালিকা দিয়ে দেওয়া হতো প্রিন্ট মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় কী ছাপাইতে পারবে, ইলেকট্রনিক মিডিয়া কার সাক্ষাৎকার নিতে পারবে, কাকে টক শোতে ডাকতে পারবে, এটা তালিকা দেওয়া হতো। এটা আমরা জানি এবং ওই মিডিয়া থেকে আমাদের বলেছে যে আমাদের তো এই হাতে গোনা এই কয়েকজন ছাড়া আর ডাকা নিষেধ। তো এই ধরনের এম্বার্গো আপনাদের উপরে, আমি জানি যে আপনাদের উপরে এই ধরনের এম্বার্গো এই সরকারের আমলে নাই, ইনশাল্লাহ থাকবেও না।